sunshine, where have you? চা করলাম খুব কড়া করে, এর মধ্যে একটুখানি আদা, তেজপাতা, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু দিয়েই একটু কড়া করে চা করলাম। তার সাথে নিয়েছি একটি বিস্কুট। একটু লুচি ভাজবো, তার জন্য আটা দিয়েই করব। আটাটা মাখা হয়ে গেছে। বাজে এখন 7:15। হ্যাঁ, উঠেছি মোটামুটি 6:40 হয়ে গেছে, তখন আমি উঠেছি। আজকে একটু দেরিও হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় মানে মোটামুটি 3:45 বাজে হঠাৎ দেখছি ছেলে খুব কাশি হয়েছিল। মাঝখানে ওষুধ দিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে তো কমেই গেছিলো। সিরাপটাকে কমপ্লিট করেনি, আর ওই জন্যই কি না জানি না, দেখছি এত কাশি উঠেছে যে ও না পাচ্ছে শুতে, না পাচ্ছে বসতে, আর আমারও ঘুম হচ্ছে না। তারপরে 4:15 সময় উঠে সমস্ত কিছু দিয়ে একটুখানি ওকে মানে কাড়া টাইপের করে দিলাম, লাল লাল করে একটু গরম গরম করে খেলো। খাওয়ার পর একটু কমেছে, তারপরে মোটামুটি 4:45-5টার সময় ঘুমিয়েছে। ও তো এখনও ঘুমাচ্ছে। আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখছি 6:40। তাড়াতাড়ি করে উঠে এই সমস্ত কাজগুলো সারলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে আর আমার শরীর চলছে না, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো হয়। কালকে শুয়ে গেছি মোটামুটি এখন 11:30 11:30 মধ্যে শুয়েই পড়ি। আজকে রাত্রিবেলায় আর কি মাঝরাতে ঘুমটা ভেঙে গেছে, ঠিক করে ঘুম হয়নি। দেখা যায় কাজের কোনো এনার্জি পাচ্ছি না, তবে সবটাই করতে হবে। আগে ছেলের একটু লুচি ভেজে আর একটুখানি আলু ভেজে দিই, তো টিফিনটা আগে রেডি করে নিই। আর ছাতু দিয়ে দেবো। আজকে কালকেও বলেছিলাম ছাতু দেবো, তো ছাতুটা লাস্টে খেলো না, রুটি করে দিয়েছিলাম ওকে। ওকে রুটি ছিল, তো সেই রুটি ও আলু ভাজা দিয়ে ওটা খেয়ে গেছে। ওকে আগে করে দিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত করি, পরে আমাদের টিফিনটা পরে করবো। রান্নাও তো মাছের ঝোল, এখনও মাছের মধ্যে দু পিস মাছ আছে, মাছের ডিমের বড়া ছিল সেটা রয়ে গেছে অনেকটাই, মানে মাছের ঝোলটা অনেকটাই রয়েছে। তবে করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব, আর কিছুই করবো না। যদি হয় তো চাটনি করবো। আর ছেলে কালকে শুরু করেছে চাটনিটা নিয়ে, আমরা না চাটনি শেষ হয়ে কালকে করবো। চলো আমি চাটা শেষ করি আর কাজে যাই। দেখি উঠে যে চাটা দিয়ে আসি। কালকে টিফিন দিয়েছি তিনটে পরোটা দিয়েছিলাম। 1.5খানা খেয়েছে, 1.5খানা। এখন টিফিন ভুলেও গেছি আমি কালকে মানে বের করতে। এখন টিফিন বাটি বার করতে গিয়ে দেখি 1.5খানা পরোটা পড়ে রয়েছে। বলে এরকম করে যদি খায়, রাত্রিবেলায় দিয়ে একটুখানি ভাত খায়। টিফিনের ঘরে রাখি, ঠান্ডা না হলে বা টিফিন বাটিতে পড়া যায় না। চলো ঘর ঝাড়টা দিয়ে নিই। প্রায় 7:45 বাজে। ছেলে বেরিয়ে গেল 8:30 নাগাদ বেরোলো। ও চলে গেছে পরে, আর আমি এই ঘরে জানলা দরজাটা খুলে দিয়েছি, একটু ঠান্ডা হাওয়াটা বাইরে আসছে। আর খুব একটা রোদ ওঠেনি এখনো পর্যন্ত। দিয়ে শুয়ে পড়েছি, আর মানে ইচ্ছে করছে না উঠে খাবার করি, খাবার খাবো, খেয়ে ওষুধ খাবো। শুয়ে আছি না, একদম মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। চলো দেখি কাজগুলো আগে সেরে নিই, তাড়াতাড়ি করে কাজটা সেরে টেরে তারপরে রেস্ট। একার সংসার এটাই হয়, এক এক সময় মনে হয় কেউ যদি পাশে থাকতো ভালো হতো। তাও আজকে ঘর ঝাড় দিয়ে খালি বাইরে একটুখানি জল ছিটে দিয়েছি, মোছা হয়নি, আর সেটাও বাকি আছে আজকে। চলো এই জানলা দরজাগুলো সব বন্ধ থাকে না, ঘরটা লাগে অন্ধকার, তখন মনে হয় লাইট ফ্যান সব জ্বালিয়ে ফ্যানটা জ্বালাই। দেখি খাবার করে আজকে একদম ইচ্ছে করছে না। আসলে কী বলো তো, এমনি ঘুমানো ঠিক আছে, মানে পুরো ঘুমটাকে আজকে এমনভাবে ভেঙেছে,
আর তারপরে ছেলেটা এত কষ্ট পাচ্ছিল না, মানে ওকে দেখে আমার কষ্ট হচ্ছিল, মানে না ও শুতে মানে আধা ঘন্টা নন স্টপ ও খালি কেসে গেছে, এত তখন মনটা খারাপ লাগছিল। তার ফলে উঠে পড়ে চা ফা করে টোরে দিয়েছি। আমি বললাম বাবাই আমি একটুখানি চা করে দেবো, কারণ চা খেতে গেলেও তো ওদের বাইরে বেরোতে হবে, সেটা 2 টাইমে ওদের লাঞ্চ ব্রেক হয় একবার, তার আগে একবার যাই হোক একটু টিফিন টাইম হয়। তো বললাম ওকে, তো বললো যে না দিতে হবে না, না হলে আবার গরম থাকতো, আমি ফ্লাক্সে করে দিয়ে দিতে পারতাম। না অত নিয়ে যেতে পারবো না, মানে আজকে পারছেই না, ও বলছে আজ পারছি না, ভাল লাগছে না যেতে। আমি বললাম যা দেখ যদি দুদিন ছুটি দিয়ে দেয় তাড়াতাড়ি, দেখে আসলে পরে তাড়াতাড়ি চলে আসে 6:30টার মধ্যে, তো 7টা পর্যন্ত ডাক্তার থাকে, দেখি একবার দেখিয়ে নিয়ে আসবো, না হলে কালকে ছুটি আছে, কালকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। চলো কয়েকটা লুচি ভেজে নিয়ে আগে। আলু পটল সব ভাজা হয়ে গেছে, এখানে একটু কুমড়ো ভাজছে। এখনো এতটা চিংড়ি মাছ রয়ে গেল। সেদিন চিংড়ি মাছটা খুব সস্তায় ছিল বোধহয় মেন গেটে, কিন্তু আমাকে কালকে নুপুরও ফোন করে বলছে আমাদেরও নিয়ে এসেছিলো, তো আমাদেরটা একটু বেশি করে নিয়ে এসছে, কারণ আমি ভালোবাসি বলে সেই জন্য অল্প অল্প করে নানান রকম। কালকে হ্যাঁ কালকে যে তোমাদের চিংড়ি মাছটা দেখি যেটা বলতেও ভুলে গেছি, কালকের ব্লগেও বলতে ভুলে গেছি, ওটা আজকে তোমরা দেখতে পাবে। কালকে করবো ভেবেছিলাম বিকালবেলায়, কিন্তু না গরমের জন্য আর মানে ঢুকতে পারিনি, তো ওটা রেডি মানে কালকে যেটা দেখিয়েছি সেটা ফ্রিজেই রাখা আছে, আজকে খাবার আগে ওটা গরম মানে করে নেবো আর কি, করবো যখন তখন তোমাদের দেখিয়ে দেবো। ওটা বিকেলে করলে কি এমনি খেতে ভালো লাগতো, তো যাই হোক আর বিকেলে করে লাভ নেই, ওই সকালেই করে দেবো, কারণ আর পারছি না মানে রান্নাঘরে থাকতে দুবেলা করে। এই না একটু বড় করে তরকারি করছি, মাছের ঝোলও, মাছের ঝোলের মধ্যে ডিমের মানে মাছের ডিমেরও ইয়ে রয়েছে, বড়া রয়েছে, তো অনেকটাই রয়েছে, ওটাও তো আজকে মনে হয় উঠবে না। আমার তো এই তরকারি হলে পরে এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তবে এই তরকারিটা কুমড়ো দিচ্ছি সেই জন্য বেছে বেছে দিতে হবে, আর এ আবার কুমড়ো খায় না, তো আর একটুখানি পটল ভেজেছি আজকে, 2টো পটল একটু পেকে পেকে গেছিলো, ওই 2টো পটল ভেজে রেখেছি। আর মিক্সি মেশিন বের করিনি, আজকে চপারি চপ করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ। আজকে আর কোনো কিছু ফোড়ন দিইনি, একটু ভেবেছিলাম শুকনো লঙ্কা দেবো ফোড়ন, ভুলে গেলাম। নুন আগে একটু দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আর দেবো না নুনটা, পরে দেখে তারপরে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো ঢেলে দেবো। নেড়ে এবার দিয়ে দিচ্ছি জল, কারণ সব সবজিগুলোই একটু সেদ্ধ হবে, একটু সিম করে একটু ঢেকে দেবো। চলো একটু চার্জে বসাই, 3টে লুচি ভেজে রেখেছি খাবো বলে, এখনো খাওয়া হয়নি, মানে লুচিটা ভাজলাম, তারপর ভাবলাম আগে সবজিটা বসিয়ে নিই তারপরে করবো। আর রান্নাঘরে ঢুকলে না আর বেরোনোর পর আর ঢুকতে ইচ্ছে করে না, হয়ে গেছে। ভেবেছিলাম চাটনি করবো, চাটনি আর আজকে করবো না, কারণ ছেলে তো দিনের বেলা খাবে না, আর রাত্রিবেলায় আমাদের নিচে ডিনার আছে, কারণ আজকে আমাদের মানে মন্দির যেটা আছে তোমরা দেখিয়েছি অনেকবারই তোমাদের ভিডিওতে, অনেক সব পুজোই এখানে হয়, তো আজকে ওদের শিব পুজোর প্রতিষ্ঠা দিবস আজকে, এই জন্য রাত্রিবেলার খাওয়া দাওয়াটা ওখানেই আছে, এই জন্য রাত্রিবেলায় খাবো না আমি আর ছেলে, তো সেই জন্য ভাবলাম চাটনিটা করেও রাত্রেবেলাও খেতে পারবে না, সেই জন্য কালকেই করবো, কালকে ছুটি আছে কালকেই করবো, আর আজকে আমার টক দই রয়েছে, অসুবিধা হবে না। চলো এটাকে চার্জে দিই, তারপরে ঘরটা মুছে নিই, তারপরে আমি এডিটিংয়ে বসবো, একটুখানি টিফিন করে এডিটিংয়ে বসবো। এডিটিংটা রাত্রেবেলায় করছি না বলে না সকাল দিকটা অনেকটা মানে টাইম পেরিয়ে যায়, এখন 10টা 10, কখন এডিটিং করবো, তারপরে যার জন্য ভিডিও পোস্ট করতে একটু 2টো বেজেই যাচ্ছে, 1:30 2টো বেজে যাচ্ছে। চলো আগে চার্জে দিই। তরকারি নামিয়ে রাখলাম, আর মাছের ঝোলটা পরে খাবার সময় মাইক্রোওভেনে গরম করে নেবো। আজকে বাসন দেখো কী পরিমাণে বাসন হয়েছে, কালকে রাত্রেবেলাও আর বাসন মাজতে ইচ্ছে করেনি বলে বাসন মাজিনি,
আমি তো ধরো প্লেটে খেয়ে নিয়েছিলাম, তাও 2-4টে বাসন ছিল। মানে এখন একদম পুরো ঢাপ করে বাসন, এতগুলো বাসন মাজতে হবে। চলো, অনেক দিন থেকে ভাবছিলাম কালার করবো আর ইচ্ছে করছিল না। হয় কি বলো তো, সকাল সকাল করে নিলে না মানে ইয়ের জলটা খুব ঠান্ডা থাকে, ট্যাঙ্কের জলটা। আর এই এখন ধরো লাগিয়েছি মোটামুটি চান করতে করতে 12টা 12:30 যাবে, তখন জলটা ভীষণ হয়, যদিও ড্রামে জল আছে, ওটা দিয়েই করতে হবে মনে হয় আজকে। তা লাগিয়েই নিলাম, ভীষণ বাজে লাগছিলো, কবে থেকে করছিলাম। চলো এবার এডিটিংয়ে বসি, এডিটিং কমপ্লিট করি। চলো, ভিডিও আপলোড হয়ে গেছে 10 মিনিট, কারণ এডিটিং করে ভিডিও পোস্টে বসিয়ে আপলোডে বসিয়ে চান করতে গেছিলাম। আর মাথায় যেহেতু কালার করেছিলাম সেই জন্য একটু সময়ও লেগেছে। চান টান করে পুজো দিয়েছি, পুজো টুজো দিয়েই বসে একটুখানি জাস্ট মোবাইলটা দেখছি, বাইরের দিকে তাকালাম। এমনিতে রোদ আজকে ছিল না, সেরকমভাবে ওঠেনি সকাল থেকে। তো তারপরে হঠাৎ করে জানলা দিয়ে তাকিয়ে আমি জানলা মানে কাজটা খুললাম, খালি বাইরেটা দেখো, বুঝতে পারছো কিনা জানি না, একদম টোটাল মেঘ করেছে, বেশ হাওয়াও দিয়েছে। জানলাটা খুলে রাখা যাবে না, হাওয়াটা একটুখানি গরম, একটু যদি ইয়েটা হয় ঠান্ডা ঠান্ডা হয় বাইরেটা, তাহলে ইয়ে করবো। আর বেজে গেছে মোটামুটি 2টো বেজে গেছে। চলো এবার খাওয়া দাওয়া সারি আমি। না, দরজা বন্ধ থাকলে না 24 ঘন্টা, এদিকে খোলা থাকলে, ব্যালকনিটা খোলা থাকলে না তাও লাইট না জ্বালালেও চলে যায়, না হলে একদম মানে জ্বালাতেই হয়। চলো, আরেকজনের খাওয়া হয়ে গেছে, খেয়ে নিই। এখনও এটা ঢোকাচ্ছি, জানি না অবশ্যই এর মধ্যে কিছু আছে কি না। হ্যাঁ, এখনও একটা ভাজা করা রয়েছে, আমার আর ইচ্ছে করে না ভাজাটা এত খেতে। তো আজকে মাছও গরম করে দিয়েছিলাম, আমি আর মাছ টাছ খাবো না, আমি ওই তরকারিটা দিয়েই ভাত খাবো। মাছও রয়েছে, এখনও 2-3 পিস মাছ রয়েছে, একে একটু গরম করেই নিই। পটল ভাজা নিয়েছি, পটলের ম্যাক্সিমাম চোখলাটা আমি ছুলেই নিই, তাও অল্প অল্প করে থাকে। আর এই সবজিটা নিয়েছি, মাছটা গরম করেছি, জানি না খাবো কিনা। এটা দেখে মনে আনন্দ লাগছে, আবার ভাবছি কি জানি একটু পরে হয়তো দেখা যাবে বেশ ভালো মতন রোদ উঠে গেছে। আগে সকালে মাকে ফোন করেছি, মা বলছে না, বলছে তো আজকে হবে, আমি জানি না। আমার ছেলে কালকে রাত্রিবেলা বলছে মামি ঝড় বৃষ্টি হবে। আর বললাম তারা আগে আসুক, তারপরে বলবি ঝড় বৃষ্টি হচ্ছে। চলো আমি লাঞ্চ করে নিই। মেঘটাই করে রয়েছে, এক ফোঁটা হাওয়া, মানে না হাওয়া আছে না বৃষ্টি আছে, জানি না আমার পরে হবে কিনা। চলো, ঘুম তো হয় না, বাজে 4:05, বসে বসে কতগুলো ভিডিও দেখছিলাম। আর জেগে থাকলে দুপুরবেলা মনে হয় কি খাই। ছেলেকে বললাম চল একদিন গিয়ে ইয়ে নিয়ে আসি, বাজার গেলে আম দিয়ে আমের আচার করে রাখি। কতগুলো শশা এনে রেখেছে, অনেকগুলো শশা রয়েছে। আর ছেলে তো থাকেও না, খায়ও না, এই শশাগুলো থেকে থেকে নরম হয়ে যাচ্ছে, একটা কাটি। যদিও এগুলো খাওয়া বারণ, কিন্তু মাঝে মধ্যে না এই গরমকালের জন্য, মানে গরমটার জন্য আর মনে হয় এগুলো খাই। কত আর মেনটেন করে করে যাব বলো। সেই 2010 থেকে আমার সব খাওয়া বন্ধ। হ্যাঁ, খাই না সেরকমভাবে আমি যে হ্যাঁ সবসময় এগুলো খাই, কখনো কখনো মনে হয়, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন বলে না একটুখানি খেয়েই নিই। আর কদিন বাঁচবো, কদিন জীবন তাও তো জানি না, কালকেই বাঁচবো কিনা তাও জানি না, তখন মনে হয় ঠিক আছে চলো একটা খেয়েই নিই। এবার হাওয়াটা ঠান্ডা হয়েছে, এবার 2টো জানলা খুলে দিলে পরে ভালো ঠান্ডা লাগবে। জাম হয়ে গেছে, বেশ ঠান্ডা হাওয়া লাগছে এবারে।
কালকের মাছটা যেটা দেখিয়েছিলাম তোমাদের, কালকে তো করিনি, তোমাদের সকালেই বললাম, ওটা এখন করছি। এটা একটুখানি অ্যারারুট রেখেছি, এটা অ্যারারুটের মধ্যে একবার দিয়ে তারপরে একটু ডিমের ব্যাটারে ভিজিয়ে একটু বিস্কুটের গুঁড়ো দেবো। ডোবা তেলে দিচ্ছি না, একটুখানি অল্প তেল ছিল, ওই তেলের মধ্যেই করব। বিস্কুটের গুঁড়ো না একটুখানি আঁচটা বেশি ছিল, একদিকটা ইয়ে হয়ে গেছে। রান্নাঘরে কেউ যায়? এই গরমে সন্ধেবেলায় রান্নাঘরে ঢোকা যায় না একদম। আর আমার এই ফ্যানটা এখানে না, আর ওইখানে একদম হাওয়া লাগে না। আর ওইখানে ফ্যানটা কবে নিয়ে গেছে ওনাকে, সেই মানে 1 সপ্তাহ আগে বোধহয় ফোন করেছিলাম, বলে যে হ্যাঁ 2-3 দিনের মধ্যে গিয়ে লাগিয়ে দিয়ে আসছে। সে এখনো পর্যন্ত আসেনি। আজ হঠাৎ খেয়াল করলো ফোন করার, ওইটাতে থাকলে হয় কি বলতো, এখানে দাঁড়ালো হাওয়া পায়। আর এইখানে আসতে গেলে সেই রান্নাঘর থেকে বেরিয়ে এইখানটাতে আসতে হয়, পারা যাচ্ছে না। ওটা কালকে থেকে পড়ে আছে বলে আমি বললাম না করে নি। ছেলেও ফোন করেছিল, ছেলেও ঢুকবে এক্ষুনি। এবার জল টলটাও রেডি হয়ে তারপরে আবার সন্ধ্যে দেবো। দারুণ খেতে হয়েছে। ভিজে দিয়ে ভিজে রেখেছিলাম, ওই লেবু দেওয়া ছিল তো মাংস, চিংড়ি মাছটা বেশ নরম হয়ে গেছে, দারুণ লাগলো খেতে। আসলে গরমে আরে চা, এত চায়ের নেশা না, চা খাবো। দেখ একটু দুধ গরম করে দিয়ে দিই। চলো, কতদিন পর মনে হচ্ছে একটুখানি সাজলাম। যাবো নিচে, আজকে তোমাদের বলেছিলাম সকালে যে এখানে মানে মন্দির যখন হয়েছে, আজকে শিব প্রতিষ্ঠা দিবস, মানে শিব প্রতিষ্ঠা করেছিল, তো প্রতি বছরই এখানে আর কি শিব প্রতিষ্ঠা দিবসের দিন পুজো হয়, রাতে ডিনারও হয়, নিরামিষ কিছু খাওয়ায় আর কি। তো সেই জন্য যাবো, রেডি হলাম। অনেক দিন পর মনে হলো একটুখানি সাজুগুজু করি। আর হ্যাঁ, চুড়িদারটা তোমাদেরকে আমি আয়নার ইয়েতে দেখালাম। এই চুড়িদারটা পয়লা বৈশাখের দিন, মানে পয়লা বৈশাখে পরবো বলে নিয়েছিলাম, কিন্তু পয়লা বৈশাখে কোথাও বেরোইও নি আর পরাও হয়নি। আর যার জন্য আমি বললাম যে ঠিক আছে, পরেই রয়েছে, এটাই পরে নিই। আমার চুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে আজকে দেখছি বেশ, আর কতটা স্ট্রেট হয়ে গেছে দেখেছি, অনেকটা স্ট্রেট হয়ে গেছে। আগে যেমন কোঁকড়ানো অনেকটা কুচকানো ছিল, পুরো বাজে লাগতো, অনেকটা স্ট্রেট হয়ে গেছে। আজকে একটু কালারও করেছি। আর চুড়িদারটা কেমন হয়েছে বললো? চুড়িদারটা কিন্তু সুতির চুড়িদার আর পটকি প্রিন্ট টাইপের, খুব সুন্দর, দেখে খুব ভালো লেগেছিলো, মানে একদম মানে গরমের জন্য একদম ঠিকঠাক, সাদার মধ্যে। তো যাই হোক, এটাই পরে নিলাম। আর নিচে যে চুড়িদারগুলো দেওয়া হয়েছে ওগুলো এখনও আনা হয়নি। এখন ছেলেকে বললাম চল যদি হয়ে যায় তাহলে নিয়ে গাড়িতে রেখে দেবো, স্কুটিতে দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো। প্রথমে ভাবলাম আমি যাবো না, তুই চলে যা, আমার ঠিক গাড়িতে নিয়ে আয়। ও বলে না, ও গেলে হয় কি বলে, বন্ধুদের সাথে বসে যায়। তো বন্ধুদের সাথে বসে বলে এবারে তাহলে তুই ফালতু যাবো, তা তুই সে দেরিই করবি, ওদেরকে তুই খেয়ে চলে আসবি, হাঁটা নিয়ে চলে আসবে। বলে না, তোমার সাথে খেয়ে চলে আসবো, ওর শরীরটাও খুব একটা ভালো না, কাশছে। আবার দেখলাম সারাদিন কাশি হয়নি, এখন আবার দেখছি কাশছে। তো কালকে সকালবেলা ডাক্তারের কাছে পাঠাবো, আর দেখবি জ্বর চেষ্টা করছি।
চলো রেডি রেডি হয়েছি, ওখানে যাই আমি। পুজো বোধহয় হয়ে গেছে, 6টার সময় পুজো হওয়ার কথা ছিল, তখন তো আর যাইনি। তো যাচ্ছি যখন, তখন মন্দিরের ক্লিপ একটা তোমাদের দেখাবো। খালি তো জল খাচ্ছি, এত জল তেষ্টা পাচ্ছে আর সমানে জল খেয়ে যাচ্ছি, খুবই খারাপ করছি আর কি এইসবগুলো খেয়ে। মানে জল খাচ্ছি, শশা খাচ্ছি, তবে শশাটা আজকে খেয়েছি ঠিক কথাই। শশাটা খুব একটা প্রবলেম হবে না, কারণ লাস্ট আমি যখন টেস্ট করিয়েছি ব্লাড টেস্ট, তখন 2.80, যেটা 2.50-তে নর্মাল, অনেকটাই বেড়েছিল। তো একটুখানি খেলে পরে একটু ডাউন হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য আর কি সাহস করে খেতে পেরেছি। আর ব্লাডের ডেন্সিটি দেখেই কিন্তু আমি ওইভাবে সবজি বলো আর যাই বলো খাই। আজকে যেমন সবজিটা করেছিলাম পটল দিয়ে, পটলের ভাজাটা দুটো খেয়েছি, কিন্তু পটলের ওইখান থেকে তরকারিটার মধ্যে একটা পটল নিয়েছিলাম। ওই হিসাব করে করে আর কি খাই, কিন্তু জলটাকে বুঝতে পারছি না, জল সমানে খেয়ে যাচ্ছি। আজকেও বোধহয় 2.5 লিটার উপরে জল অলরেডি খাওয়া হয়ে গেছে। চলে যাই, আবার ওখানে গিয়ে খাবারের জন্য দেরি হবে। গিয়ে ঘুরে আসি, এসে পর স্নান করবো, স্নান করিনি। ছেলে আবার এসে পর স্নান করলো, বিকেলে এসে পর স্নান করেনি, তারপরে স্নান করলো ঘুরে এসে। তো ভাবলাম তুই করে নে, আর রাতে করিস না। আর আমি আর স্নান করিনি, আমি ভাবলাম আসবো, এসে পরে স্নান করবো, আর ইচ্ছে করছে না এখন স্নান করলে আবার গরম লাগবে। চলো তলা টলা কি ঠিকলে তো দিল, দিচ্ছি লাগছে চুইংগামের মতো। চলো দোকানটা ঘুরে আসি। চুড়িদার যে কবে দিয়েছি আর কবে থেকে ঘুরেই বেড়াচ্ছে। আগে সকালে যেতে বলেছিল, সকালে যাইনি, এখন দেখি হয়েছে কিনা। দোকানে গেলাম, চুড়িদারগুলো এখনও হয়নি, বলে করে দিচ্ছি 1/2 ঘন্টা পর আসো। তাই না, খেয়ে দে তারপরে একবার যাবো, নিয়ে আসবো। এইটুকুনি হাঁটলাম, তাতেই হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। সবাই খেয়ে দে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবো। এখন লাগবে বাইশ কত চলো 10:30, 10:25, 1 ঘন্টা তাও দাঁড়িয়েছিলাম বলে। আর চুড়িদারটা আনতে গেলাম না, আর ইচ্ছে করছে না, দূর এই গরমের মধ্যে। ভদ্রলোক যাচ্ছি তো অন্য কাজ নিয়ে যাচ্ছে, যাচ্ছি যখন, তাও বলছে এখন না, বিকেল না, এখন বলছে 1/2 ঘন্টা পর আসুন, আমি করে রাখছি। ঠিক আছে, তো বলেছিল 1/2 ঘন্টা। আমি আর খেয়ে উঠে আর ওইদিকে যাইনি, আমি চলে এসেছি। কালকে সকালে ছেলে থাকবে আর আমাকে বেরোতে হবে একবার, তখন দেখবো, ইচ্ছে করলো না আর যেতে। চলো ভিডিও আমি একটুখানি ঠাকুরের ওখানটা তোমাদের ভিডিও করেছি বিকেলে, মানে সন্ধ্যের সময় পুজো হয়েছে, আমি তো আর যাইনি। খাওয়াও হলো, ওই নিরামিষ একটুখানি খাওয়ায় আর কি, এটা প্রতি বছরই খাওয়ায়, গত বছরও খাইছিল। তো গত বছর এই সময় আমি মানে দিদির বাড়িতে গেছিলাম, আমাকে যাবার আগের দিন বলেছিল, তা আমি বললাম না আমি থাকবো না কালকে। ওই ফ্রাইড রাইস, তারপরে ওই আলু দিয়ে চানা মশলা দিয়ে একটা সবজি, চাটনি, পাঁপড় আর রাজভোগ একটা করে, ঠিকই আছে এটাই। তো এবার ড্রেস ছাড়বা, চান করবো, কেমন অস্থির লাগছে আমার। চলো গাটা ধুয়ে হয়েছে, শান্তি। আমি একটু এখানে বসলাম, দুটো জানলাই খোলা আছে, দুটো জানলাকেই বন্ধ করব, কিন্তু বাইরে এখন দেখলাম একটু হাওয়া দিয়েছে। তো ওপরে হাওয়া তো লাগেই, ধরো নিচেও দেখলাম ভালো হাওয়া লাগছে, হাওয়াটা আছে। ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে তারপরে গিয়ে শোবো। আর ভিডিওটা কালকে যে ভিডিওটা তোমাদের পোস্ট করব, সেটা এডিটিংটা করবো না, কিন্তু ভিডিওটা চেক করে রাখবো। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।